আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। ঢাকা ৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জেলখানাই এখন মাদক সেবনের সবচেয়ে নিরাপদ জায়গা। বাইরে যত সহজে মাদক পাওয়া যায়, অনেক ক্ষেত্রে জেলের ভেতরেও তার চেয়ে সহজে পাওয়া যায়। ভেতরে হয়তো একটু বেশি টাকা লাগে, কিন্তু মাদক পাওয়া যায়। দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় ঢাকা জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং কার্যক্রমের পরিচিতি সভায় বৃহস্পতিবার দুপুরে গয়েশ্বর চন্দ্র রায় একথা বলেন। মাদক, জুয়া, চাঁদাবাজি ও নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুণ রায়। সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শাহিন রহমান, জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস দক্ষিণ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল জামিলুল হক, দক্ষিণ কেরানীগঞ্জের নির্বাহী সদস্য ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ জাকির হোসেন জাকির, অ্যাডভোকেট শাহিন আহমেদ, সুভাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ৩ বারের সফল মেম্বার, বর্তমানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজি সেলিম, ফয়েজ আহমেদ শাহিন বক্তব্য দেন। বিস্তারিত তুলে ধরেন সাংবাদিক শেখ আলী আব্বাস ও মেহেদি হাসান নাসিদ। এটা প্রতিরোধের ব্যাপার। প্রথমত হইল বর্ডার উৎসব কি করে কক্সবাজার থেকে কেরানীগঞ্জে মাদক আসে, কি করে দর্শনা বর্ডার থেকে কেন আসে, কি করে হিলি বর্ডার থেকে কেন আসে। আমরা ওনাদেরকে বলবো না, আমরা যারা সরকার আছে আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমি বিশ্বাস করতে চাই আপনারা সবাই সহযোগিতা করে আমাদের এই সমাজটাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমিদস্যু মুক্ত এবং একই সাথে নারীর উপর কোনো সহিংসতা যেন না হয় সেই ব্যাপারে আপনারা জিরো টলারেন্সের ব্যবস্থা গ্রহণ করবেন। চাঁদাবাজিকে আশ্রয় প্রশ্রয় দেয় এবং তাদের সাথে একসাথে কাজ করে যদি অপরাধের সাথে জড়িয়ে যায়, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আমাকে আপনারা সংবাদ দিবেন। আপনারা জানেন ইতিমধ্যে ওসিডিবি কে কিন্তু আমি ক্লোজ করেছি। 4 জন জেলে আছে অপরাধ করতে, যে আমি কিন্তু প্রশ্রয় দেইনি যে ডিপার্টমেন্টাল প্রসিডিং করে আমি আমার পুলিশকে বাঁচিয়ে দেব, সেদিকে কিন্তু আমি যাইনি। আর যদি একজন লোক রাজনৈতিক পদ ব্যবহার করে যদি অন্য একটি রাজনৈতিক দলের একটি লোককে, পলাতক লোককে তাকে আসামি করে তার সাথে 35 জন লোককে আসামি করা হয়। আজকেও আমি ঢাকা কোর্ট থেকে আসলাম, আমার এলাকার অত্যন্ত ভালো ধরনের একটা ছোটখাটো থাবড়াথাবড়ি হয়েছে। সেখানে 35 জন ব্যবসায়ী, মসজিদের সভাপতি এবং গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ আজকে 4 মাস ধরে তারা প্রত্যেকটা মাসে 2 বার করে তারা হাজিরা দিচ্ছে। আমি আজকেও সেখান থেকে আসলাম। আমি এই বিষয়গুলি এই জন্য বললাম যে যদি ছোটখাটো বিষয় একটা থাবড়াথাবড়ি হয়েছে, পুলিশ যদি তদন্ত করে তাহলে নিশ্চয়ই এটা থাবড়াথাবড়ি হবে। আর যদি ওই লোকের কথা যদি বলে যে মামলাটা আমাকে ডাকাতি করেছে, আমাকে এই হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে, তাহলে ওইটা মামলাটা খারাপের দিকে যাবে। তার প্রেক্ষাপটে সমাজে একটা ভুল মেসেজ যাবে। আমাদের পুলিশ ভাইয়েরা সঠিকভাবে হয়তো তদন্ত না করে মামলা নিচ্ছে। আমি এটা একটা দৃষ্টি আকর্ষণ করছি। পরিশেষে আমার এলাকার যেহেতু আমার পরিচয়টা এই কেরানীগঞ্জে দক্ষিণ কেরানীগঞ্জে কোন্ডা ইউনিয়নে আমার বাড়ি, ওই ইউনিয়নের আমি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম বিএনপির। বর্তমানে আমার দাদাবাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং এই কেরানীগঞ্জে আমি একজন নির্বাহী সদস্য এই থানার। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই পুলিশিং কমিউনিটি পুলিশের আমাদের এই ছোট ভাই কোন্ডা ইউনিয়নের যিনি আহ্বায়ক হয়েছেন বা সভাপতির দায়িত্ব পালন করবেন, নিশ্চয়ই প্রত্যেকটি এলাকায় যদি আমরা তাকে সহযোগিতা করি এবং প্রত্যেকটি এলাকায় সহযোগিতার মাধ্যমে পুলিশ প্রশাসনে যদি আমরা সহযোগিতা করি, যে খারাপ লোকগুলির বিরুদ্ধে আমরা ভালো লোকের পক্ষ অবলম্বন করব, তবেই সমাজে অতীত দিনে যে জিনিসগুলো হয়েছে নতুন করে যেন না হয় যে একজন লোক যিনি পলাতক আসামি, অতীতের যিনি দুঃশাসন করেছেন, সেই লোকটিকে সাথে দিয়ে আরো 35 জন লোককে আসামি করা হলো, তাহলে তাদেরকে ট্যাগ লাগানো হলো। এই ট্যাগ লাগানোর ফলে একদিকে ক্ষতি হবে আমার দাদাবাবু গয়েশ্বর চন্দ্র রায়ের, একদিকে ক্ষতি হবে আমাদের সমাজ ব্যবস্থা, আরেকদিকে ক্ষতি হবে পুলিশের প্রতি মানুষের অনাস্থা।